আপনার দাঁত ওঠেনি এখনো? দুধের দাঁত পড়েছে আর ওঠেনি? এখানে আবার ভিডিও করলে বকা দেয় না তো? আবার লাইন মারছে, দেখেছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রিজু স্ট্রিম লাইফ। আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2025 সবার খুব ভালো কাটুক। এখন বাজে প্রায় 11টা। আমি আছি নিউ কোচবিহার স্টেশনে। আমরা যাচ্ছি আসাম, মানে আমি প্রিয়াঙ্কা আর অনুদোষদা আমরা যাচ্ছি আসাম। আজকে আসামের আমাদের শো আছে মোটামুটি। আমাদের এখান থেকে নিউ কোচবিহার থেকে আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে শ্রীরামপুর। ওখানে মোটামুটি যেতে 1.5 ঘন্টা সময় লাগবে। তো ওখান থেকে আবার আমাদের কিভাবে যেতে হয় আই ডোন্ট নো। তো যেহেতু অনেকটা দূর, তো আমাদের প্রাইভেট দেওয়া হয়নি, এটা হচ্ছে ব্যাপার। এখান থেকে ট্রেনে করে যাচ্ছি, ওখান থেকে তারপর আমরা আবার প্রাইভেট নেব আর কি। তো যাই হোক, মোটামুটি জার্নিটা এখান থেকে শুরু করলাম। আমি অনেক দিন পর আবার সেই জার্নি থেকে শুরু করেছি এরকম কিছু একটা ব্লগ। এটা হচ্ছে যে বনগাঁও ইন্টারসিটি এক্সপ্রেস, এটাতে করে আমি যাচ্ছি। এই ট্রেনটা পুরো ফাঁকা। আমরা ভেবেছি যে প্রচুর ভিড় হবে। এ বাবা, এখানে কি? তো ভিড় নেই, মোটামুটি ফাঁকা ট্রেন। দেখি কতক্ষণে পৌঁছাই। 11টায় ছাড়বে, এখন প্রায় 11টা বাজতে 5 মিনিট। তো চলো, জানি না, আমার সঙ্গে সবাই থাকো, কেমন হয়। কি নিচ্ছ? কেক? হ্যাঁ 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 হ্যাঁ, দাও। 500 টাকা খুচরো করি তাহলে। দেখো, দেখ, কি টাকা বলেছি, দাও দাও দাও। না না, মেয়েটা অনেক খরচা করছে গো আজকাল, এরকম বলতে নেই। ভগবান ব্যারাজি হবে। এই নাট ফুডটা দাও তো, ফ্রুট নাটটা দুটো দিয়ে দাও। হ্যাঁ, ফ্রুটের নাট একটুখানি। এখানে চা খেলে তোমরা? না আমি খাইনি, দাদা খেয়েছে। সে আমার এই চুল বড়ার জন্য অনেকে আমাকে বোন বলে। আমার বউ হওয়ার শখ এখন, ভাই বলছে আমাকে। আমাকে মাঝে সাঝে অনেকে বোন টোন বানিয়ে দিচ্ছে পেছন দিকে দেখে। আরে দিদি, ওরা দিদি না দাদা। তো আসাম যাচ্ছি বিয়ে করতে। ও মা, কার সাথে? আবার লাইন মারছে, দেখেছেন? 1-2-4-2-3 ডাউন রাজধানী এক্সপ্রেস ডিব্রুগড় থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি কোচহাট পাটলিপুত্র না, বেশি দূর যাবো না, যদি ছেড়ে দেয়। নিউ দিল্লি যাবার গাড়ি 3 কোথায় যাচ্ছে? আসাম? পুলিশ ধরেনি? আপনার দাঁত ওঠেনি এখনো? দুধের দাঁত পড়েছে আর ওঠেনি? কে বেরিয়েছে? আমরা তো ভাবলাম পুলিশ আপনাকে ধরবে, ধরেনি। আমার চেনে তো। দাঁড়া দিয়েছে খৈনি। এ তো আস্তে আস্তে বেড়েই যাচ্ছে নেশাপত্র। এখন হচ্ছে খৈনি খুঁজছে। এই খৈনিটা কোত্থেকে শিখেছে? খাওয়া ওসমান থেকে না? হ্যাঁ, আর করিস না বাবা, এগুলো আমাদের ওখানে আছে। এগুলো এগুলো আমরা তো আসামেই প্রথম। এইটা দিয়ে ওখানে ওয়েস্ট বেঙ্গলের এই জায়গা লিখে দেয়, লোকে তাই বিশ্বাস করবে। ভুলভাল কথা বলছি। আরে মেয়েটার চুলে গেল। আসাম ছুলেছে, আর কোথায় এলাম দাদা? ঘেউ ঘেউ। ওয়েস্ট বেঙ্গল ঘেউঘর। হ্যাঁ, আমরা এসেছি এখন আসামে, ঢুকে গেছি আমরা। আসামে দেখার লোক এগুলো চেনে। আসামে সব ওয়েস্ট বেঙ্গলের গাছ গোসাইগাঁও। গাছপালা। এই গোসাইগাঁও কি কোথাও ওই বেঙ্গলে আছে? তোমরা বলো। এখানে আবার ভিডিও করলে বকা দেয় না তো? না গো, বকা দেয় না। তোমাকে বকা দিতেও পারে। হ্যাঁ, ফরেনার তো। আর ওদিকে 100 মাছ যাচ্ছে। আমি হলো 280।
সর্ষের ক্ষেতটা দেখলাম বুঝলি, হ্যাঁ ওই জন্য স্লো করতে বললাম। চা বাগান, সর্ষের ক্ষেত। সর্ষের ক্ষেত দেখলো না, বিড়ি পেলে বুঝতে পারবে। সর্ষের ক্ষেত। এল- তোর তো কিছু না হলে ট্রেন থেকে নেমে দেখছি এরা এরকম করছে। ও কালকে ইয়ে খেয়েছে না, বাঁধাকপি রাতের বেলা। মার খাবে। যা খুশি খাচ্ছে। হোটেল, হোটেলে খাবো। বাহ, বেশ বাড়ি বাড়ি ফিল আসছে হোটেলটা দেখে। এই জিজ্ঞেস কি আছে? আমি কি চাপে পড়ে গেছিলাম, এখানে জিজ্ঞেস করছি যে অ্যাকচুয়ালি এটা তো মানে এটা হচ্ছে আসামিস একটা হোটেল। তো এবার আমি বলছি যে হ্যাঁ, আর ওরা সবাই, আমি বললাম কী কী আছে, বলছে হাঁস আছে, খাসি আছে, মাছ আছে, ছোটো মাছ আছে, বড় মাছ আছে। আমি তো চাপে পড়ে গেলাম, এবার আমি কি খাবো? আমাকে একজন বলে দিয়েছিল সেই দিয়ে আমি ঢুকে হাঁস কিন্তু খেয়ে না, এবার তাই সেদিন দিয়ে বন্ধ করে দিই। হচ্ছে ব্যাপার যে তারপর বললাম যে নিরামিষ কিছু নেই, বলে হ্যাঁ নিরামিষ এটা আছে ওটা আছে, তা হয়ে গেছে খাওয়ার ইচ্ছা। এটা আমার এক্স গার্লফ্রেন্ডরা দেখলে ওরা কষ্ট পাবে, তুমি হাত ফাত দিচ্ছ কানে ফানে, কষ্টে ওরা সুইসাইড করবে। বাজে কথা বলে, বলুন আমি চাই বলুন, আমি একজন কিছু নেই। আমি বাজে কথা বললে পয়সাটাও নিয়ে চলে গেল। ওই কিছু বলছে না তো, কি কি খাবো? আপনি বলে দিয়ে আসুন, ওখানে বলতে তুই হবে কি? বলেছিস? কি না, ও তাহলে? বলে দিয়েছে নিরামিষ, আমি তো আপনার তুই অপেক্ষায় নিরামিষ বসে। খাবি? না, ও নিরামিষ খাবে। ওর ঘোড়া কি? ও নিরামিষ খাবে, আমি খাবো না। বেশি কথা বলবো না, খেয়ে নিই। হ্যাঁ